শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7:15। রান্না করে ফেলবো, যতটা পারবো করবো। মিস্টার দত্ত বাজারে গেছে মাছ আনতে, মাছ রয়েছে, দেখি কি মাছ আনে। কাতলা মাছ খেতে খেতে আর ভালো লাগছে না। পটল ভাজা করব, বেগুন আছে, বেগুনটা বার করে বেগুনও ভাজা করব। আর করব হচ্ছে সজনে ডাঁটা, কুমড়ো, পটল, আলু সব দিয়ে একটা মুগ ডাল করব। সব কেটে নিয়েছি এগুলো। মাছটা আনলে মাছটা দেখাবো কি মাছ হবে, এখনো জানি না। এই মুগ ডালটা আমি ভালো করে করে নিয়েছি, কি বলে, মুছে নিয়েছি। একবারে ফোড়ন দিয়ে মুগ ডালটা বসাবো। পরশুদের একখানি ভাত হয়ে গেছে, মাংস বসিয়েছি এখানে। মুগ ডালটা আমি ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। তার জন্য এটা চুল আটকে আছে হাতের মধ্যে, বলো। মেঘ করে রয়েছে, কালকে বৃষ্টি হয়েছে, অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে, বারে বারে অন্ধকার হয়ে যাচ্ছে। ওষুধের তো ভাত হয়ে গেছে, মাংস অলরেডি বসিয়ে দিচ্ছি। এরপরে মেটেটা বসাবো, ওদের মেটে, আর আমার ওষুধের জন্য বসাবো মাংস। মুগ ডালে আমি দিলাম হচ্ছে ঘি, তার সঙ্গে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন। এটা বসিয়ে নিই একটুখানি। দুটোই শুকনো লঙ্কা দিলাম, বেশি দেবো না। আজকে রবিবার, মুগ ডালটা নিরামিষ রান্নায় করছি, দরকার পড়লে থাকলে কালকে হয়ে যাবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। ব্লগ দেখাচ্ছি না অনেকদিনই, কিন্তু করছি ব্লগ। মানে ব্লগ মানে কি, দেখাচ্ছি না, মানে মোবাইলেই করছি না, রান্না প্রতিদিনই হচ্ছে আমার, এই হচ্ছে কথা। একটু জিরে ফোড়ন দেব, ডালটা দিয়ে দেবো। তরকারি ডালটা খেতে ভালো লাগে, যেটা ডালটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পটলটা কেটে রেখেছি, বেগুনটা ফটাফট কেটে ভেজে নেব। ডালটা বসিয়ে, মাছ আনতে গেছে, কড়াটা পিছলে যায়, ভয় লাগে পড়ে যাবে। আমার এই গ্যাসের ঝিকগুলো না এত ব্লেডের মতো পাতলা হয়ে গেছে, দুবার পাল্টানো হয়েছে, এবার গ্যাসটা চেঞ্জ করব। ইন্ডাকশনটা তো তুলে রেখেছি, মাইক্রোওভেনের ওপরে রাখি, মাইক্রোওভেনের ওপরেই থাকে, কিন্তু ওই মাইক্রোওভেনটা লাগে তো, বারে বারে গরম টরম করতে হয়, ওই জন্য মাইক্রোওভেনটা সরিয়ে দিয়েছি। গ্যাসটা কিনবো করে গ্যাসটা কেনা হচ্ছে না। 3 ওভেনের গ্যাস অন্য টাইপের কিনবো একটু, কেন আমাদের আলিপুরদুয়ারে একটা গ্যাস কেনা আছে, ব্যবহার হয়, খুব সুন্দর গ্যাসটা, ওটা খুব ভালো, এরকম স্টিলেরই, কিন্তু খুব ভালো। আর এটা এত বাজে দিয়েছে, চেনা লোক বলে না, চেনা লোকের থেকে নিতে নেই জিনিস, চেনা লোকের থেকে জিনিস নিয়েছে, বাড়িতে এসে দিয়ে গেছে। দুবার ঝিকগুলো পাল্টানো হয়েছে। আগের গ্যাসটা আমাদের ছিল লোহার, আমার শাশুড়ি মার গ্যাসটা ছিল লোহার, ঝিকগুলো ছিল লোহার ঝিকগুলো এখনো পড়ে আছে। লোহাটা দিয়ে দিলাম, কত সুন্দর ছিল, কত মোটা বড়, 2 ওভেনে 2 মুখে আছে ছিল। এখন ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে তরকারিগুলো ছেড়ে দেবো, একটু নুন দিয়ে দেবো সঙ্গে, সেদ্ধ হতে থাকবে। মুগ ডাল তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, তরকারিটা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি, খুব ভালো লাগে খেতে। নুন দেব, মিষ্টি দেব, হয়ে যাবে।
দিয়ে দেবো, ফটাফট হয়ে যাবে। চাটনিও করবো, আমও কেটে ফেলেছি, দেখো যে আম কেটে ফেলেছি, আমের টক করবো। এগুলো এইদিকে রাখি, এটা হতে থাক। চাটনিটা ডাল হয়ে গেছে, চাটনিটা করে নেবো। আমের টক করবো, চাটনি তো ঠিক নয়, আমের টক। একটু ঘি দেবো। আমের টকে আমি দেবো হচ্ছে সর্ষে ফোড়ন। ঝোলটা বেশি দিয়ে করবো, ভালো লাগে খেতে। একটু টক না হলে ভালো লাগে না। জল দিয়ে ছেড়ে দেবো। দুধ দিতে এসেছিল, দুধটা নিলাম, ওপর থেকে দড়ি ফেলে দুধ নিলাম। বেশি করে জল দিয়ে দেবো। সেদ্ধ হবে তো, এর সঙ্গে একটু হলুদ দেবো, নুন দেবো, ঢাকা দিয়ে দেবো। আর নুন দেবো, নুনের পরিমাণটা বেশি দেবো যাতে মিষ্টি কম দিতে হয়। নুনের টকটা কাটিয়ে দেবে। নুন বেশি করে দিলে আমের মধ্যে টকটা কাটিয়ে দেয়, এই নুনটা আমি বেশি করে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, এক্ষুনি হয়ে যাবে। আমটা খুব ভালো, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। মাংস প্রেশার পরে মাংস হচ্ছে এটা, ওদেরটা হলে ওদের মেটেটা সেদ্ধ করলে হয়ে যাবে। মেটে আর আমার পোষ্য আছে, ওদের জন্য মাংসটা একসঙ্গে বসিয়ে দেবো। দইগুলো তুলে ফেলি, এটা এবার প্রেশার পড়বে। দই পেতেছিলাম, প্রতিদিন 2 বাটি করে দই পাতি, 2-3 বাটি পেতে দিই। বাড়ির পাতা দই, সকালবেলা জাল দিয়ে দুধটা ঠান্ডা করে কালকে পেতে দিয়েছে, আর সকালবেলা তুলে নিচ্ছে, পড়ে যায়। শীতকালে একটু অসুবিধা হয়, শীতকালে ওই কি করি, ওই প্রেশার কুকার আছে না, বড় প্রেশার কুকারের মধ্যে তলায় একটা ন্যাকড়া দিই, ন্যাকড়া দিয়ে, মোটা ন্যাকড়া দিয়ে তার উপরে একটা বাটি বসিয়ে ঢাকনা, আবার একটা ঢাকা দিয়ে তার উপরে একটা বাটি বসিয়ে ঢাকা দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে রান্না করে রেখে দিই। তলায় এটা একদম মানে প্রেশার কুকারের ভেতরে তলায় ন্যাকড়া দিয়ে বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আরেকটা বাটি দিয়ে ঢাকনা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিই। আর এই গ্রানের ঠান্ডা তো, ওই জন্য তার একদম প্রেশার কুকারের তলাটা মানে মেঝেটার মধ্যে যাতে ঠান্ডাটা না লাগে তার জন্য একটা মোটা টাওয়াল পেতে দিই, তাহলে দই পড়ে যায়। দুধটা ঈষদুষ্ণ গরম দুধ দিলে শীতকালে দইটা পড়ে যায়। আর এই দুধ গরমকালে দুধ জাল দেওয়ার পর ঠান্ডা হয়ে গেল, দই পাতলে দই পড়ে যায়, কোনো অসুবিধা না, গরম তো অসুবিধা হয় না। যাই হোক, এটা টকটা হতে থাক। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মেয়োনিজ মাখিয়ে পাউরুটি, ডিম সেদ্ধ, আর হচ্ছে সেকেন্ড বা দুধ চা। এখন বাজে 8:05, আমার রান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে, আজকে করে ফেলছি তাড়াতাড়ি। ডালটা দেখে ফেলবে না। এই হচ্ছে পাউরুটি, মেয়োনিজ মাখিয়ে নেওয়া হয়েছে টোস্টারে করে, ডিম সেদ্ধ, সেকেন্ড বার দুধ চা খাচ্ছি। সকালে লিকার চা খেয়েছি। আমার ব্লগ দেখতে থাকো তোমরা। গুড মর্নিং। আগে পটলটা ভাজছি, পটলটা ভেজে নিয়ে ইলিশ মাছ এনেছি, আজকে ইলিশ মাছ করবো। বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে ইলিশ মাছ করবো। ফোড়নে পড়বে কালো জিরে, আর কটা মাছ ভেজে নেবো খাওয়ার সময়। লেজা, মাথা এগুলো ভাজা করে ফেলবো, এগুলো খেতে ঝোলে ভালো লাগে না। ইলিশ মাছের লেজা মাথাগুলো ভেজে নেওয়াই ভালো, এগুলো ভেজে নেবো, এগুলো করে ফেলবো। ছোট একটা ঘাড়ার মাছ আছে, এইগুলো এই লেজা, দুটো মাথার টুকরো, এগুলো ঠিক খাওয়ার সময়
গরম গরম ভেজে নেবো, ভালো লাগে। এমনি মোটামুটি সবই রান্না হয়ে গেছে, শুধু পোস্তদের রেডি করবো। ভাতও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। পটলটা ভাজা হলে তেলটা সরিয়ে রেখে সর্ষের তেল দিয়ে করবো। গোল করে পটল কাটা তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হচ্ছে। ঘর দুয়ারগুলো পরিষ্কার হয়ে গেছে, বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে, শুধু পোস্তকে খাইয়েছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছবো। ভাতের চাল রেডি করে রেখেছি, চালটা ধুয়ে বসাবো, এখন না পরে, ঠিক 11:30টার সময় ভাতটা বসিয়ে দেবো। আজকে এখনো 8:30 বাজেনি, রান্নাটা করে ফেললাম। এই তেলটাকে চেঞ্জ করে নেবো, সর্ষের তেলে করবো। দুধ জাল বসিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো, এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। ইলিশ মাছটা এক্ষুনি হয়ে যাবে, যেহেতু বেগুন আছে, বেশিক্ষণ লাগবে না। কাঁচা লঙ্কা দেবো, এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দেবো, আদা বাটা দেবো, তাহলেই হয়ে যাবে। বেগুনটাকে একটু ফ্রাই করে নেবো হালকা করে। কাঁচা লঙ্কা এখানেই আছে, কাঁচা লঙ্কাটা রেডি করে রাখি। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাছের মধ্যে দিয়ে রাখছি। ইলিশ মাছ তো ভাজবো না, ইলিশ মাছ ভাজলে তার স্বাদ থাকে না, ইলিশ মাছ ভাজবো না। গন্ধটা থাকে না। খাওয়ার সময় খাবারটা ভেজে নেবো। ইলিশ মাছটা পুরো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। বেগুনটা একটু ফ্রাই করে এটা দিয়ে অল্প করে জল দিয়ে দেবো। এই যে আদা বাটা আছে, আদা বাটাও দেবো। আধেকটা চায়ে দেওয়া হলো। দুধ জালে হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, দুধ উঠলে যাচ্ছে। দুধের খুব অহংকার। ও আমার দিকে তাকাচ্ছিস না, আমার মতো সুন্দর কাউকে পাবি? এগুলো গল্পগুলো শুনি আমার মা, আমার শাশুড়ির থেকে সব শোনা। দেখ, তোকে দেখাচ্ছি। আদাটা দিয়ে দিলাম, এবার মাছটা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাছের মধ্যে একটু ওলট পালট করে দিয়ে জল দিয়ে দেবো। এইটাকে দিয়ে দিতাম, এটা ঠিক আছে, এগুলো ভাজা করবো। এটা ভাজা হবে খাওয়ার সময়। রাস্তা চা কাছে এটা রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিলাম জল, অল্প করে জল দিলাম, হাতে জল লাগবে না।
আমি নুন দেবো না, নুন আমি যথেষ্ট এর মধ্যে মেখে দিয়েছি। হোক, ততক্ষণ আমি অন্য কাজ সারি। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, গরম গরম ইলিশ মাছ ভাজা, লেজা মাথা, আর এটা হচ্ছে ঘিয়ের চেলাটা, পটল ভাজা, আলু ভাজা এখনই ভাজলাম, কড়মড়ে ভাজা, এই আমারটাও বেড়ে নিয়েছি। আর তরকারি দিয়ে একটা মুগ ডাল করেছি। আর ইলিশ মাছটা তো সকাল সকাল রান্না সব সকাল সকাল হয়ে গেছিলো, একটু মাইক্রোতে জাস্ট গরম করে নিলাম, তাহলে স্বাদটা খুলবে ভালো। আর হচ্ছে আমের টক। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।